লাস্টে একটা বাণ মেরে দিলেন, সেই বাণ দিয়ে কি হলো, রথটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। কৃষ্ণ একদিকে ছিটিয়ে গিয়ে বললেন, অর্জুন আর একদিকে ছিটিয়ে গিয়ে বললেন। এইবার কৃষ্ণচন্দ্র লেগে গেলেন, হাতে থেকে বাণ দুটো তুলে দিয়ে তিনি কি করলেন, অর্জুনের দিকে তাকালেন। দেখছেন অর্জুনের সারা শরীর ক্ষত বিক্ষত, রক্ত ঝরছে, এবং অর্জুন বলছেন, বাসুদেব আমার প্রায় শেষের দিকে। তিনি রথ থেকে তো পড়েই গেছেন, ধনু কাণ্ডি সব রেখে দিয়ে বসে পড়লেন, কারণ তিনি ক্ষত বিক্ষত। কৃষ্ণচন্দ্র ভাবলেন, অর্জুন আমার ভক্ত, তার যদি এই পরিস্থিতি হয় আর তাকে যদি আমি রক্ষা না করি, জগতের মানুষ কি বলবে? নামে ভক্ত প্রণশ্যতি, কথাটা মুছে দাও, ভক্ত প্রণশ্যতি, নামে ভক্ত প্রণশ্যতি না, এটাকে মুছে দিয়ে ভক্ত প্রণশ্যতি করতে হবে। ভক্ত ধ্বংস হয়, নমে নয়, হ্যাঁ হবে। কৃষ্ণচন্দ্র ভাবলেন, তাহলে তো আমাকে প্রমাণ করতেই হবে। তাই তিনি কি করলেন, রথ ভেঙে পড়ে গেছে, রথের একটা চাকা নিয়ে আর ভীষ্মদেবের দিকে দৌড়ে গেলেন। পিতামহ, আজ আপনাকে আমার হাত থেকে কে বাঁচাই দেবে? আপনি পারলে আমার অস্ত্রের সামনে দিয়ে বেঁচে দেখান। ভীষ্মদেবের দিকে রথের একটা চাকা তুলে নিয়ে ভগবান দৌড়ে গেলেন আর বললেন, আপনার ক্ষমতা থাকলে আমার অস্ত্রের সামনে দিয়ে আপনি বেঁচে দেখান। অস্ত্রটা কি নিয়েছেন? একটা রথের চাকা নিয়েছেন, তো একটা রথের চাকা। কিন্তু সেই রথের চাকাটা যখন ভীষ্মদেব দেখছেন, তিনি কি দেখছেন? তিনি দেখছেন সুদর্শন চক্র ঘুরছে হাতে। ভগবানের হাতে সুদর্শন চক্র ঘুরছে। পৃথিবীর মধ্যে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে শক্তিশালী একটা অস্ত্র, সব থেকে শক্তিশালী একটা অস্ত্র, সেটা হচ্ছে সুদর্শন চক্র। যে অস্ত্রের কাছে কোনো অস্ত্র টেকে না, যে অস্ত্রের কাছে কোনো অস্ত্র টেকে না, সেই অস্ত্র হচ্ছে সুদর্শন চক্র। তো ভগবান নিয়েছেন রথের চাকা, আর সেখানে ভীষ্মদেব দেখছেন সুদর্শন চক্র। এখন সুদর্শন চক্র যখন ভগবান নিয়েছেন, তখন ভীষ্মদেব আর কি করে বাণ ছোড়েন? কারণ ভীষ্মদেব বলেছিলেন, তুমি যদি আজকে যুদ্ধে অস্ত্র ধারণ না করো, তাহলে তুমি পাণ্ডবদের রক্ষা করতে পারবে না। তুমি তো সুদর্শন চক্র ধারণ করেই নিয়েছো, অর্থাৎ তোমার প্রতিজ্ঞা ভঙ্গ, আমি জিতে গেছি। আমি বলেছিলাম তোমার অস্ত্র ধারণ করাবো, তুমি অস্ত্র ধারণ করে নিয়েছো, আমি জিতে গেছি। তাহলে এখন তোমার যা ইচ্ছা শাস্তি হয় আমাকে প্রদান করো। তীর ধনুক রেখে দিয়ে ভগবানের চরণে হাত জোড়ে প্রার্থনা করে বলছেন, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায়। হে ভগবান, আমাকে যে শাস্তি প্রদান করতে তোমার মন চায়, তুমি প্রদান করতে পারো। আমি চেয়েছিলাম তুমি অস্ত্র ধারণ করো, অস্ত্র ধারণ করে নিয়েছো। আমি চেয়েছিলাম তোমার প্রতিজ্ঞা ভেঙে যাক, তোমার প্রতিজ্ঞা ভেঙে গেছে, আমি জিতে গেছি। তাই এখন তুমি আমাকে যা শাস্তি দেবে আমি তাই মেনে নেব। কিন্তু অর্জুন খুব অসুস্থ হয়ে গেছে। অর্জুন কি দেখলেন? আমার প্রাণ রক্ষার্থে ভগবানের প্রতিজ্ঞা নষ্ট হয়ে যায়। তাই অর্জুন কাতরাতে কাতরাতে দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে বলছেন, ভগবান বাসুদেব, আপনি অস্ত্র ফেলে দিন, আপনি প্রতিজ্ঞা করেছেন অস্ত্র ধারণ করবেন না। আমার প্রাণ যাক, তথাপি আপনি অস্ত্র ধারণ করবেন না। মই দেশু চাপ্যহু, ভক্ত আমার মধ্যে থাকে, আমিও ভক্তের মধ্যে থাকি। তো ভক্তের মধ্যে যখন ভগবান থাকেন, ভক্ত ভগবানকে নিয়ে চিন্তা করেন, আমার কারণে ভগবানের প্রতিজ্ঞা যাবে না, এটা হতে পারে না। তাই অর্জুন দৌড়াতে দৌড়াতে গিয়ে কোন রকমে ভগবানের দুই চরণ ধরে বলছেন, বাসুদেব অস্ত্রটাকে ফেলে দিন।
আপনি প্রতিজ্ঞা করেছেন না যুদ্ধক্ষেত্রে আপনি অস্ত্র ধারণ করবেন না, তাহলে কেন অস্ত্র ধারণ করলেন? আমার প্রাণ যাক, তথাপি আপনার প্রতিজ্ঞা যায়, আমি এটা চাই না। আর ভগবান অপোজিটে কি বলেন? অর্জুন, আমার প্রতিজ্ঞা চাই যাক, তোমার প্রাণ চলে যাবে সেটাও আমি কি করে মানব? তাহলে কি হলো? সাম্মাং সর্বভূতেষু নামে দেশস্তে ন প্রিয়। আমি সবার প্রতি সমদৃষ্টি সমপন্ন, ঠিক, আমার চোখে কেউ সত্য না, কেউ মিথ্যা না, সবাই সমান। যে ভজন্তি তুমাং ভক্তা মহিতেষু চাপ্যহং, যে আমাকে ভজনা করে, অর্জুন তো আমাকে ভজনা করে, তাহলে তার জন্য আমি কি করব? যা খুশি তাই করতে পারি, সব বাধা লঙ্ঘন করতে পারি। তাই অর্জুনকে বলেন, তুমি রথের উপরে উঠো, উঠে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে ঘোষণা করো। যে তুমি বলছো না আমাকে দিয়ে বলাতে, আরে আমি বলবো না, তুমি বলো। আমি যদি বলি না কোনো কথা, তাহলে এই ভীষ্মদেবের মতো কোন জায়গায় আবার কারোর প্রেমে ফেসে যাবো। ভীষ্মদেবকে তো আমি বড় করলাম যুদ্ধক্ষেত্রের মধ্যে, তার কথাকে তো দাঁড় করে দিলাম, আর আমার কথাকে তো লস করলাম না। আমি আমার প্রতিজ্ঞা চ্যুত করলাম, আর ভীষ্মদেবের প্রতিজ্ঞাকে বাঁচিয়ে দিলাম। কারণ ভীষ্মদেবও একজন নৈষ্ঠিক ভক্ত, তিনি একজন মহান ভক্ত, তাই তাকেও বাঁচালাম, সেও জয় করল। কারণ ভগবানের একটা বাজে স্বভাব আছে, বাজে স্বভাব। ওনাকে রসগোল্লা দিন, সন্দেশ দিন, সেটাতে খুশি না। ভক্তকে বাড়িয়ে দিতে, ভক্তের মান বাড়াতে, ভক্তকে জয় করাতে উনি খুব খুশি হন। এতটাই খুশি হন যে আর বাকি অন্য কিছু দিয়ে ওনাকে এত খুশি করতে যায়। উনি ভক্তের কাছে হেরে যাবেন, ভক্তের কথা থাকবে, ওনার কথা থাকবে না। ভক্তের মান থাকুক, ওনার মান থাকুক না, উনি খুব খুশি হন। অর্থাৎ মধ্যা কথা ঘুরিয়ে ফিরে ভক্তকে বড় করে। ভীষ্মদেবও ভক্ত, ভীষ্মদেবও ভক্ত, তাই ভীষ্মদেবকে তিনি বাড়িয়ে দিলেন। কিরকম ভাবে? যে ঠিক আছে, তোমার কথা রক্ষা পাক, আমার কথা রক্ষা পাওয়ার দরকার। তাই ভীষ্মদেবের কথাকে রক্ষা করালেন, আর অর্জুনেরও প্রাণ বাঁচালেন। মাঝখানে তিনি কি করলেন? নিজের প্রতিজ্ঞাকে চ্যুত করলেন। তাই তিনি বললেন, হে অর্জুন, তুমি দীপ্তকণ্ঠে রথের মধ্যে উঠে বলো যে ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সচ্চান্তি নিগচ্ছান্তি কৌন্তেয় প্রীতি জানেই নমে ভক্তবশ। রথের মধ্যে দাঁড়িয়ে উঠে বলো যে আমার ভক্তের কদাপি ক্ষয়দায় হয় না। তো ভীষ্মদেবও আমার ভক্ত, আর ক্ষয় হতে দিলাম না। তুমিও আমার ভক্ত, তোমার প্রাণ যায়, তাও আমি হতে দেব। কিন্তু আমরা তো ভক্ত, আমাদের কেন এত সমস্যা? আমরাও তো ভক্ত, আমাদের কেন এত সমস্যা? আমাদের সমস্যার মূল কারণ হচ্ছে ওটাই, আমরা যে ভগবানের চরণে সমর্পিত হয়েছি, আমাদের সমর্পণটা পুরোপুরি না। আমাদের সমর্পণটা যেহেতু পুরোপুরি নয়, তো পুরোপুরি সমর্পিত না হওয়ার কারণে কি হয়? পুরোপুরি সমর্পিত না হওয়ার কারণে আমাদের পুরোপুরি সমর্পিত না হওয়ার কারণে যতটা সমর্পিত ততটাই আমরা ভগবানের কৃপা লাভ করি। ভগবান কোনো কিছুর কাঙাল না, কিন্তু তার কাছে কোনো কিছুর অভাব নাই। তিনি সর ঐশ্বর্য সম্পন্ন, সর ঐশ্বর্যের মধ্যে ব্রহ্মাণ্ড, সর ঐশ্বর্য দ্বারাই এই ব্রহ্মাণ্ড, আর তিনি সর ঐশ্বর্য সম্পন্ন, তার কোনো কিছুর অভাব নেই। সবরই খেতে খেতে একটু ফল দিয়েছিলেন, সেটাকে তিনি খেয়ে নিয়েছেন। সবরই তো জানেন, সবরই খেতে খেতে যে ফলটা বলেছিলেন খুব মিষ্ট, বলেছেন এটা খা, রাম খাবে বলে রামের জন্য রেখেছিলেন, তাহলে সেটা খেয়ে নিয়েছিলেন। কর্মাবাই বাসি কাপড়ে খিচুড়ি বানিয়ে দিয়েছিলেন, জগন্নাথ রূপে এসে তিনি খেয়ে নিয়েছেন। সুদামা অন্যের বাড়ি থেকে দুটো খুদ ভাজা নিয়ে গেছেন, কাড়াকাড়ি করে তাই খেলেন। আর গোপীরা যেভাবে ভালোবাসেছেন সেভাবেই তিনি অ্যাকসেপ্ট করেছেন। অথচ তিনি সর ঐশ্বর্য সম্পন্ন। দুর্যোধন বললেন, বাসুদেব আসুন একটু রাজভোগ সেবা করুন। বড় বড় কমলা ভোগ দেখিয়ে বলছেন, ভগবানের খুব খিদে পেয়ে গেছে। তথাপি তিনি বললেন, না না না, শরীরটা ভালো নেই, খিদে অত নেই। বলছেন, আরে একটু রাজভোগ তো সেবা করে যান। বলছেন, না কেন খেলেন না?
উনি তো রাজভোগের ভিখারি না, রাজভোগের খিচুড়ি না। উনি ভাগবতে বলছেন, ভক্তদের দাও পায়েস পিঠে মন্ডা মিঠাই, আর আমারে দাও খিচুড়ি লাবড়া ব্যঞ্জন। মহাপ্রভু চৈতন্য ভাগবত বলছেন, ভক্তদের দাও পায়েস পিঠা মন্ডা মিঠাই, আর আমাকে দাও খিচুড়ি লাবড়া ব্যঞ্জন। তো ওদেরকে সব ভালো ভালো দাও। কেন? কীর্তনের পরিশ্রম জানে গোনা রায়, ভালো ভালো দ্রব্য আনি ভক্তের খাওয়ায়, আর নিজে খান কি খিচুড়ি লাবড়া ব্যঞ্জন। জগন্নাথের যখন কর্মাবাই বাসি কাপড়ে জগন্নাথকে সেবা দিতেন, এক সেবক এসে বলে দিলেন, আরে জগন্নাথকে সেবা দিচ্ছ দাও, কোনো ব্যাপার না, জগন্নাথকে সেবা দাও ভালো, কিন্তু তুমি এইভাবে কেন সেবা দিচ্ছ? বলছে কেন? আরে বাসি কাপড়ে কি জগন্নাথকে সেবা দেয় নাকি? তুমি সেবা দিতে গেলে একটু শুদ্ধ হয়ে পবিত্র হয়ে ধোয়া বস্ত্র পরে দাও। তো জগন্নাথ তো ছোট বালকের বেশে এসে চুপচাপ বসে থাকেন, কখন খিচুড়ি প্রসাদ দেবে না তো কখন খেয়ে আমি যাব। এখন জগন্নাথে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে, জগন্নাথে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে। কর্মবাইয়ের বাড়ি থেকে খিচুড়ি সেবা করবেন, তারপর নদীকে যাবেন। এদিকে খিচুড়ি সেবা করতে গিয়ে দেখা যাচ্ছে কি হচ্ছে, আগে কর্মবাই ভোরবেলায় উঠেই জামা কাপড় না চেঞ্জ করে বাসি কাপড়ই ওই বাচ্চাটার জন্য খিচুড়ি আগে বসায় দিতেন ওনারে। খিচুড়ি জগন্নাথ বলছেন, জগন্নাথ উনি জানতেন না, বাচ্চারা পেট ভরে খিচুড়ি খেতেন, খেয়ে আবার জগন্নাথ মন্দিরে ফিরে যেতেন। ফলে জগন্নাথ মন্দিরের পান্ডারা বুঝতে পারতেন না জগন্নাথ বন্ধ অবস্থায় কোথায় কেউ বুঝতে পারতেন। কিন্তু যেই ভক্ত এসে বলে দিয়ে গেল, আরে একটু শুদ্ধ হয়ে দাও, এইভাবে না দিলে কি করে হয়। এখন কর্মাবাই সকালবেলা শুদ্ধ হতে গিয়ে ন্যাচারালি আরো আধা ঘন্টা 1 ঘন্টা সময় নষ্ট হচ্ছে। সেবা বাড়ালেই তো সেবা বাড়বে। এখন গোপালকে কি করতে হয়? বসে থাকতে হয় খিচুড়ির জন্য। খিচুড়ি লোকটা বড়, ওই কর্মবাইয়ের হাতে খিচুড়ির বড় টেস্টি খিচুড়ি, উনি ওটা খাওয়ার জন্য বসেই থাকেন। কিন্তু এই কর্মবাই তো শুদ্ধ হয়ে বস্ত্র পরিধান করতে গিয়ে তার আরো আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে বেশি। এই যে জগন্নাথে পৌঁছাতে দেরি হয়ে যায়, জগন্নাথে পৌঁছাতে কিরকম, যখন রোজ হচ্ছেন, একদিন কি করলেন, উনি মুখটা আর মোছার সময় পেলেন না। ওই অবস্থায় আরে টাইম হয়ে গেছে, পান্ডারা ঘুরে দেখবে জগন্নাথের এখানে নেই, ধরে পাগল করে যাবো আমি, তার থেকে আগে পৌঁছাই। তো তিনি পৌঁছায় গেলেন। এদিকে পান্ডারা যখন ভগবানকে দেখেছেন, বলছেন, আরে তোমার মুখে এইসব সত্যি কোথা থেকে এলো, খিচুড়ি লাগা, এইসব আবার কোথা থেকে তুমি কি করে আসো? তখন চুরিতে ধরা পড়ে গেলে, এতদিন ধরা পড়ে, আজকে ধরা পড়ে গেল। মন্দির খোলার আগে তোমার মুখে খিচুড়ি, কি ব্যাপার, খিচুড়ি খাচ্ছ কোথা থেকে আজকাল? তখন বললেন, আরে এর জন্য দায়ী তো তোর সেবকরাই দায়ী। বলছে কেন? দিব্যি আমি খাচ্ছিলাম, চুপি চাপি চলে আসছিলাম, সেবক কি ওখানে বাহানা দিয়ে এই করে দাও, ওই করে দাও, নিয়ম মানো, নিষ্ঠা মানো, কাপড় ধো, এই করে তাই করতে গিয়ে দেরি করে দিল, এখন তোর কাছে ধরা খেয়ে গেলাম। আর তো কেউ জানতো না আমি কি করি না করি। সেদিন থেকে তখন বলে, ও ঠিক আছে, জগন্নাথ মহিমা প্রচার করে দিলেন কর্মবাই। কর্মবাইয়ের মহিমা প্রচার বলে, তাহলে তুমি বাসি কাপড়েই জগন্নাথকে সেবা দাও, বাসি কাপড়েই। এখন কথা হচ্ছে, সাবরি ফল খেতে খেতে বললেন মিষ্টি ফল, বলে সেই ফলটা রেখে দিতেন। বলুন তো এটা ফল ভগবানকে দেওয়া যায়? আমাকে দিতে পারবো? এটা ফল খেয়ে দেখলাম খুব মিষ্টি, না থাক থাক, কৃষ্ণচন্দ্র খাবে বলে রেখে দিয়ে এটা সেই খাওয়াতে পারবো? কৃষ্ণকে খাওয়াতে পারবো? আবার কৃষ্ণকে এইভাবে খাওয়াতে পারবো না, কিন্তু পারবো, একটা সময় হয়, হতে পারে। কিভাবে হয় একটা জিনিস দেখো, ভাগবতের সুন্দর একটা কথা বলবো, তাহলে বুঝতে পারবেন। শ্রীজীব গোস্বামী, ছয় গোস্বামীর এক গোস্বামী শ্রীজীব গোস্বামী, আমরা শ্রীজীব গোস্বামীকে জানি। শ্রীজীব গোস্বামী তিনি বৈষ্ণব মাহাত্ম্যকে প্রচার করবার জন্য, বৈষ্ণব মাহাত্ম্য যে কি বোঝাবার জন্য
তিনি দুজন বৈষ্ণবকে বললেন, যাও ক্ষেত্রী ধামে, শ্রীপাঠ ক্ষেত্রী ধামে যাও, সেখানে নরোত্তম ঠাকুর বিরাজ করছেন, তার বাড়িতে যাও। তো নরোত্তম ঠাকুরের বাড়িতে তিনি গেলেন। বলছে গিয়ে কি করবো? বলছে গিয়ে তোমরা বলবে যে প্রভু খুব খিদে পেয়ে গেছে, আমরা খুব ক্ষুধার্ত, অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে আসছি, তো খুব খিদে পেয়ে গেছে। তো নরোত্তম ঠাকুর হয়তো বলবেন, এই তো ভগবানের ভোগ লাগবে, ভোগ লাগলে আমি প্রসাদের ব্যবস্থা করে দেব। তো আপনারা বলবেন যে না, আমাদের না অতটা সময় নেই, আমরা অতটা সময় থাকতে পারবো না, আমাদের এত খিদে পেয়ে গেছে। উনি কি করে শুধু সেটা দেখো। যথারীতি শ্রীজীব গোস্বামী সেইভাবে বলে দেওয়াতে এখন তারা দুজন গিয়ে কি করছেন, নরোত্তম ঠাকুরের বাড়িতে গিয়ে বলছেন, নরোত্তম ঠাকুর তিনি হচ্ছেন মহা বৈষ্ণব, তিনি যখন এসছেন দেখছেন দুজন বৈষ্ণব এসছেন, তো সাথে সাথে তিনি কি করলেন, বৈষ্ণবদের সেবার জন্য বলছেন প্রভুরা বসেন, এখনই ভগবানের ভোগ লাগবে, সেবা না করে যাবে না। তো সাথে সাথে শ্রীজীব গোস্বামী সেখানে বলছেন, আমরা না থাকতে পারছি না, আমাদের এত খিদে লেগেছে, আমরা থাকতে পারছি না। ভোগে বলছে অতক্ষণ থাকতে পারবো। তখন কি করলেন, নরোত্তম ঠাকুর পূজারীকে বললেন, আচ্ছা ভোগের পারস নিয়ে এসো, ভগবানকে ভোগ নিবেদন করতে হবে না, ভগবানকে নিবেদন করার দরকার নেই, নিয়ে এসো, এদের দুজনকে বাটারা করে সেবা করে। তো পূজারী যথারীতি ভগবানকে ভোগ নিবেদন না করে পারস নিয়ে এসে দুই বৈষ্ণবকে সেবায় দিয়ে দিয়েছে। দুজন বৈষ্ণব মহানন্দের সেবা করে তারপর তারা বিদায় নিয়ে চলে গেলেন। এখন নরোত্তম ঠাকুর কি করছেন, আবার তিনি ভোগ রন্ধন করিয়ে বৈষ্ণব ভগবানের ভোগের আয়োজন করছেন। এখন যখন আবার তিনি ভোগ রন্ধন করে যখন ভগবানের ভোগ লাগাবার ব্যবস্থা করছেন, ভগবান স্বপ্নাদেশে তাকে রাখতেন, জানাচ্ছেন, নরোত্তম তুমি কীর্তনে কি লিখেছো, তুমি কীর্তনের লাইনে কি লিখেছো, তুমি কি লিখেছো, বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পুরাণ। তো গোবিন্দ কোথায় বিশ্রাম করেন, বৈষ্ণব হৃদয়ে। তো বৈষ্ণব হৃদয়ে যদি গোবিন্দ বিশ্রাম করে থাকেন, তাহলে বৈষ্ণব যখন সেবা করেছেন হৃদয়ের মন্দির থেকে, গোবিন্দের সেবা হয়ে গেছে। কেন তুমি দুবার কেন রান্না করলে? তুমি তো পদটা লিখেছো না, লাইনটা তো তুমি লিখেছো, তুমি লিখে আবার তুমি কেন দুবার ভোগ রান্না করো? জগতে এখানে কথা প্রচার করা যাবে না। তো এখানে কি বললেন, ভগবান দুবার সেবা করেন, দুবার ভগবান সেবা করেন। কিরকম ভাবে সেবা করেন, এক যখন প্রথম ভগবানকে ভোগ নিবেদন করা হয় তখন তিনি সেবা করেন, আর প্রসাদ হয়ে যখন বেরিয়ে আসে তখন বৈষ্ণবগণ যখন সেবাতে বসেন, বৈষ্ণবগণ তখন কি বলেন, মহাপ্রসাদ গোবিন্দ নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্পপুণ্যং বতং রাজ বিশ্বাসনৈব জয়তে, শরীরয়া বিদ্যাচার জড় ইন্দ্রে তাহি কাল জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে যে পাওতি লোভময় সুদূর মতি, তাকে যেটা কঠিন সংসারে, কৃষ্ণ বড় দয়াময় করিবারে নির্ভর যায়, সাত সাধারণ দিল ভাই শেষ সাক্ষা রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই, জয় শ্রী মহাপ্রসাদ কি জয়, সাপার সাথে গৌর সুন্দর কি জয়, সাপার সাথে প্রভুপাদ কি জয়, সাপার সাথে গুরুদেব কি জয়, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা বলে প্রসাদ পায়। তো সাথে সাথে কি হলো, ভগবানকে আবার নিবেদন করলেন, বৈষ্ণবগণ ভগবানকে আবার নিবেদন করে দিলেন। এবং নিবেদন শুধু করলেন নয়, যখন সেবা করলেন তখন বিষ্ণু বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিষ্ণু হৃদয় মন্দির থেকে বসে উঠে তিনি দ্বিতীয়বার গ্রহণ করলেন। তাহলে বৈষ্ণবের মুখে বিষ্ণু দ্বিতীয় আহার, অর্থাৎ দুবার আহার, সেই দুবার আহার তিনি করছেন বৈষ্ণবের মধ্যে। তাহলে এটা কোন সময় সম্ভব, একটা ফল খেয়েও ভগবানের জন্য রাখা, এটা কারা রেখেছিলেন, ব্রজের রাখাল বালকরা, ব্রজের রাখাল বালকরা রেখেছিলেন।
তারা একসঙ্গে কৃষ্ণের সাথে খাওয়া দাওয়া করতেন, তাদের কাছে কোনো বাদ বিচার ছিল না, কৃষ্ণ যা আমরাও তাই, তাই না? এইভাবে তারা সেবা করছে। গোপীরাও তাই করেছিলেন। গোপীদের ভালোবাসাকে প্রমাণ করার জন্য, এটা তো গোপীদের কথা, সখাদের কথা, গোপীদের যখন প্রেম ভালোবাসাটা কিরকম, কতটা পরিমাণ, সেটা বোঝাবার জন্য তিনি কি করেছিলেন, একবার তিনি শিরোপীড়া লীলা করেছিলেন। শিরোপীড়া লীলা, মাথায় যন্ত্রণা হচ্ছে, নারদ ঋষিকে ডেকে বলেন ভয়ানক মাথার যন্ত্রণা হচ্ছে, তাহলে কি করতে হবে না, ভক্ত পদ রেণুর দরকার। ভক্ত পদ রেণু কোথায় পাওয়া যাবে? ভক্ত বলছে যাও না, বৃন্দাবনে কত ভক্ত আছে। ও বলছেন আরে তোমাকে পায়ের ধুলো কে দেবে? বলছে দাও, বৃন্দাবনে যাও নাকি, দেখো না সব জায়গায় খুঁজে 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 যখন কোথাও পেলেন না, বলছে বৃন্দাবনে গেছে, বলছেন না। সবাই বলছে আরে ভগবানকে মাথায় আমাদের পায়ের ধুলো দেবো, আপনাকে মাথা টাথা খারাপ হয়েছে, আপনি কি চাইছেন? বৃন্দাবনে গিয়ে যখন গোপীদের বলছে আরে ভগবানের তো মাথা শিরোপীড়া হচ্ছে, তো ভক্ত পদ তুলি, বলছে কিসে নেবে? পাটা উঁচু করে বলছে কিসে নেবে? ঝাড়ো 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 পাত্র পাত্র। গোপীরা পাটা উঁচু করে বলছে নেবে কিসে সেটা বলো, পাটা ঝেড়ে দিচ্ছি। যে এই কথা বলেছেন, তো নারদ ঋষি বলছেন আরে তোমরা জানো তোমরা কি বলছো? বলছে হ্যাঁ জানি তো। বলছে কাকে পায়ের তুলে দেবে? বলছে আমাদের বধূকে। বলছে তার পরিণাম উনি সুস্থ হয়ে যাবে, তো তার পরিণাম আমরা নরকে চলে যাব। বলছে বাহ, সেই জন্য দিয়ে দেবে, নরকে যাবো। বলছে হ্যাঁ নরকে যাই যাব, উনি তো সুস্থ হবে। নরকে যাই যাব, উনি কে তো সুস্থ হবেন। তো এটা হচ্ছে সেবা, অর্থাৎ ভক্ত অধিকার। আমাদের আগে অধিকার আছে, যে সম্বন্ধে অভিযোগ প্রয়োজন প্রেম বলে যে কত বিষয়টা আছে না, আগে আমাদের সম্বন্ধটা পাকা করতে হবে, তারপরে প্রয়োজন প্রেম অটোমেটিক্যালি হয়ে যাবে। কিন্তু সম্বন্ধ পাকা নয়, তার মধ্যে প্রয়োজন প্রেম এসে গেলে কিন্তু সেই প্রেম বেশিক্ষণ টিকবে না, আর সেই প্রেমের দ্বারা আমাদের বিপদ হবে। বহু বাড়িতে দেখা যায় গোপালকে নিয়ে যেমন তেমন ভাবে সেবা করে, ওরে বাপরে বাপ, সেবা এমন ভাবে করে যেন কি না গোপালের সঙ্গে ভালোবাসে, কিন্তু দেখলে বিন্দু মাত্র নিষ্ঠা মানে না, বিন্দু মাত্র নিষ্ঠা জীবন মানে না। তাহলে কি সেই গোপালের সেবা হয় নাই? গোপাল সেবা নেন না? হ্যাঁ, এখন বলবেন যে একটু আগে তো আপনি কর্মবায়ের কথা বললেন, কিন্তু এটা তো ভক্তের ক্লাসিফিকেশন আছে না, ভক্তের স্টেজের একটা ব্যাপার আছে। সব ভক্তের জন্য সবকিছু ছাড় হবে না। অর্জুনের সামনে এসেছিলেন, আমার আপনার সামনে আসেননি ভগবান। অর্জুনের সামনে এসে অ্যাডভাইস করেছিলেন, আমার আপনার সামনে এসে অ্যাডভাইস করবেন। আমার আপনার জন্য কি করেছেন? অর্জুনের সামনে যেগুলো বলে দিয়ে গেছিলেন সেগুলি গ্রন্থ আকারে বেরিয়েছেন, সেটা থেকে আমরা ফলো করছি। কিন্তু আমাদের সামনে তো ভগবান সেই কৃষ্ণ আসছেন না। তাহলে অর্জুনের যে অধিকার পাবে, অর্জুন যে ছাড় পাবে, সেটা আমাদের সঙ্গে পাবেন না। অর্জুনের সঙ্গে একসঙ্গে বসেছেন, খেয়েছেন, ঘুমাইছেন, খেলাধুলা করছেন, অনেক কিছু করেছেন, কিন্তু আমাদের তো এত কিছু বাদ দেন, একটুখানি কৃপা আশীর্বাদ করতে আমাদের কালধাম ছুটে যাচ্ছে। আর খাওয়া শোয়া চলাফেরা ঘোরা এ তো অনেক পরের কথা। এই জন্য সবার জন্য সবকিছু নয়, এটা আমাদের আগে মেনে নিতে হচ্ছে। যিনি যেমন সবাই সমান, নহেন প্রভু নহেন একাকার, তিনি তেমন পাবেন ব্যবহার। সবাই সমান কখনো হবেন না, যিনি ভক্তের কাছে যেমন ভাবে থাকে। গীতাতে বলেছেন ভক্তের কে ভগবান কিরকম কৃপা করেন, কিভাবে কৃপা করেন, কতটা কৃপা করেন, বলছেন একটাই শব্দ, সেটা হচ্ছে ভগবানের কাছে ভক্ত কিভাবে নিজেকে আত্মসমর্পণ করছে। আত্মসমর্পণের মাত্রার উপরে ভগবানের কৃপা আশীর্বাদ লাভ। তো আমরা যেভাবে আত্মসমর্পণ করি সেইভাবে আমরা ভগবানের কাছে কৃপা লাভ করি। কিন্তু আত্মসমর্পণ যদি আমাদের ঠিক না থাকে, তাহলে সবরই মতো অধিকার করতে পারবো না, অর্জুনের মতো অধিকার করতে পারবো না, গোপীদের মতো অধিকার করতে পারবো না। কারণ সেই অধিকার করতে গেলে আমাদের তাদের মতো সমর্পণ হতে হবে, তাদের মতো সমর্পিত হতে হবে। যদি তাদের মতো সমর্পিত হতে না পারি, তাদের মতো সমর্পিত না হয়ে যদি সেবা করতে না পারি, তাহলে আমাদের ভগবানের সেবা ওইভাবে হবে না।